চলে এসছে। হ্যাঁ এই তো থাকলাম দিদি, এই যে চলে আসলাম দিদি। গোটা 300 কাটা 450। হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে গরমে গরমে জামাই ষষ্ঠীর বাজারও প্রচুর গরম। তো দেখতেই পাচ্ছ বাজারে এত দাম, তাও জামাইকে খুশি রাখার জন্য লোকে সেই দাম দিয়ে জিনিসপত্র কিনছে। তো আমরাও চলে এলাম বাজারে। দেখো রিম্পিও চলে এসছে। আমি অফিস থেকে ফেরার পথে ওকে ফোন করে দিয়েছি। 2-3 দিন ধরে আস্তে আস্তে করে কিছু কিছু করে বাজার করতে হচ্ছে, শরীরটাও ভালো নেই। গত 3-4 দিন ধরে জ্বর বাজারে ভিড় দেখে বুঝতেই পারছো কি অবস্থা। বাজার পুরো ভিড়ে ভিড়। এটা হচ্ছে দমদমে অমৃত বাজার। আমরাও দাঁড়িয়ে আছি লাইনে। চলো তোমাদের দেখাচ্ছি। প্রত্যেকে দেখো এখানে জামাইয়ের জন্য দেখো কত সুন্দর বাজার করছে। কালকে জামাই ষষ্ঠী, সেই উপলক্ষে দেখো বিভিন্ন রকম মাছ এখানে বিক্রি হচ্ছে। রিম্পি এখানে লাইনে দাঁড়িয়ে দেখো ইলিশ মাছ নেবে। ওই সাইডে যাও না, ওই সাইডে যাও। দাম কত বলো? 700 গ্রাম 840 টাকা। আজকে দাম কত যাচ্ছে বলো? 1100, 1200, 1400। কোনটা কোনটা? 1400, এখানে 1100, ওটা 1200। 1098 টাকা। 1098 টাকা দাম হলো আপনার। সবাই কিনতে চলে এসেছি। দেখো আমাদের চেনা পরিচিত দোকান। আমাদের সেই চেনা পরিচিত সেই দমদমের দোকান, যেটা থেকে আমরা চাল ফাল সব নিই। খুব ভালো দোকান। এখন দাঁড়িয়ে মিষ্টির দোকানে। এই যে মিষ্টির দোকান দেখো। তো আমরা এখন আছি মিষ্টির দোকানে 4 নম্বর। এই দেখো গরম গরম রসগোল্লা নামানো হচ্ছে। চার নম্বরে সেরা গরম গরম রসগোল্লা, দারুণ লাগে খেতে। বাজারে ঘুরতে ঘুরতে ভিজে পেয়ে গেছে। হ্যাঁ, হ্যাপি অ্যানিভার্সারি। পার্সেল করলাম বাড়ির নতুন খাবার টাবার कौन सा दूसरा? वो ब्लैक फॉरेस्ट पूरा नहीं चाहिए। জল আমার মা, শাশুড়ি, আমাদের দুজন, আর আমরা স্যান্ডউইচ খাচ্ছি। তো দেখলে বাইরে কি ভিড়, প্রচন্ড ভিড় আজকে। কালকে জামাই ষষ্ঠী বলে, আর জিনিসের দামও তেমন চড়া অতটাই। গরমে পুরো বাজার গরম, তাও লোকে প্রচুর কিনছে। এই যে কি বলছে দেখো, গরমে পুরো বাজার গরম, মানে জামাই ষষ্ঠীর বাজার হাট পুরো গরম। দেখালাম যে খিদে পেয়েছিল বলে পার্সেল করছিলাম কেকগুলো। আজকে সবচেয়ে বড় চমক আজকে দেখাচ্ছি। আমাদের বাড়িতে কে উপস্থিত দেখাও। এই যে আজকে মাকে ডেকে নিয়েছি। অফিস থেকে এসে দেখলাম সশরীরে উপস্থিত, মানে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে। রিম্পি বলছিল যে একটা সারপ্রাইজ আছে বাড়িতে, চলো দেখি। যে শাশুড়ি এসে উপস্থিত। আসলে খুব গরম, তাই বললাম যে আমাদের বাড়িতে এবারে জামাই ষষ্ঠী হবে। তো বাড়িতে দেখো জামাই ষষ্ঠী হবে, সব আয়োজন ফায়োজন করা হয়েছে।
রান্নাবাদী জিনিসপত্র কেনা হয়েছে। আর বাজার এই গরমে পুরো বাজারও গরম, দেখালামই তোমাদের। ইলিশ মাছ থেকে আরম্ভ করে মাংস থেকে আরম্ভ করে যেরাম ভিড় আর সেই রকমই দাম। এখন একটু আমরা সবাই মিলে একটু কেক খাচ্ছি। রাত্রির এখন প্রায় কাছাকাছি দেখো 10টা 35-40 হয়ে গেছে। তো আজকে একটু রাত করেই খাবো, রান্না হয়ে গেছে যদিও। একটু কেকটা এনজয় করে খেয়ে নিই। জামাই ষষ্ঠী স্পেশাল পেস্ট্রি, ষষ্ঠীর আগের দিনই খাওয়া হচ্ছে। আমারটা হচ্ছে হ্যাজেলনাট, আমি হ্যাজেলনাটটা তো নিচে ওদেরকেও দিলাম, মানে শ্বশুর শাশুড়িকেও দিলাম। আমারটা হচ্ছে কেসার পেস্ট্রি, আমাদের তিনজনেরটা কেসার পেস্ট্রি, ওরটা হচ্ছে হ্যাজেলনাট। তো চলো খাওয়া যাক। আর মায়েরও। গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো আজকে চলে এসেছি জামাই ষষ্ঠীর দিনে একদম মর্নিংয়ে। তো দেখো এখানে আয়োজন শুরু হয়ে গেছে। এই দেখো দেখো লুচি বেলা হচ্ছে। আর এখানে দেখো মাংসের জন্য পেঁয়াজ আলু ফালু সব কাটা হয়েছে। রিম্পি হয়েছে, আমিও বাইরে কিছু কিছু জোগাড়যন্ত্রী করছি। যা গরম না, মুখ মুছতে মুছতে মানুষ শেষ হয়ে যাচ্ছে, কারণ সকাল থেকে আজকে কাঠফাটা রোদ। এখন গরমে জামাইদের খাওয়ানো হবে গরম গরম জিনিস। হ্যাঁ কি বলছো, মুখ খুলে বলো। জামাইয়ের নাম আমাদের দাম, আর আমি কি জামাই ষষ্ঠী। আর কিঞ্জল দেখো এখানে কিঞ্জলের কাজ। কিঞ্জলের কাজ করছে। দেখো আঁকতে বসে গেছে। গুড মর্নিং বন্ধুরা, আমি এখন একটা আঁকা আঁকছি, পরে এটাকে এঁকে রং করব। এই যে দেখো এখানে সকাল সকাল চলে এসছে দেখো আলুর তরকারি। আর এই দেখো ফুলকো ফুলকো লুচি। দেখো লুচিগুলো কি দারুণ ভাবে ফুলছে, পুরো ফুটবলের মতন একদম। ফুলকো ফুলকো লুচি আর তার সাথে চন্দ্রমুখী আলু হিং দিয়ে তরকারি। এরপর দেখো মাছের মাথা ভাজা রেডি হয়ে গেছে, মাছের মাথা দিয়ে ডাল হবে, সেটা পরে দেখাবো। মেনুগুলো একটুখানি পরে বলছি, আগে সকালে দেখো আজকে সকাল থেকে একদম আয়োজন। দেখো এখানে কাটাকাটি চলছে, বেলাবেলি চলছে, দেখতেই পাচ্ছ। কালকে রাত থেকে একদম প্রস্তুতি নিয়ে নিয়েছে। এই হচ্ছে আজকে সকালের পর্ব। বলেই দিয়েছিল যে প্লেন হিন্দি আলুর তরকারি লুচি মিষ্টি। এবার তারপরে আবার আম টাম পরে কেটে দেবো। বলো। এই জামাই ষষ্ঠীতে জামাইও কাটছে। এখন ওই যে আমরা দিন এই যে আমার দুই হেল্পার, আর ওখানে একজন আছে জল আনা নেওয়া করছে। ভিডিও করছে, আর এদিকে এখানে আমার ডালটা শুরু হচ্ছে সবে। এই মাছের মাথা দিয়ে এদিকে ডালটা করা আছে, এদিকে কলা পাতা রাখা আছে। কলা পাতায় কী হবে জানাচ্ছি আস্তে আস্তে। এখানে দেখো এই যে জামাই ষষ্ঠীতে শাশুড়ি রান্না করে জামাই খায়, জামাই রান্না করতে জামাই খাবে। ভিডিও রান্না করছে, শাশুড়ি কি বলছে, জামাইও কাটাকাটি করছে। আর আমি রান্না করছি সমস্ত। বুঝতেই পারছো যে অবস্থা, এত মানে কষ্ট গরমে। আমি তাই ভাবি যে জামাই ষষ্ঠীটা কেন শীতকালে হয় না। খেয়ে শান্তি, রান্না করে শান্তি, সব কিছুতে শান্তি, ডাইজেস্ট হওয়াতে শান্তি। সে যে কেন কিছু গরমকালে দিয়ে শান্তি। হয় না কেন, এটাই হচ্ছে খুব কষ্ট। উফ, শীতকালে হয় গরম। না। জামাই ষষ্ঠীতে শাশুড়ি রান্না করে, জামাই খায়, মেয়ে খায়। মেয়ে রান্না করবে, আজকে আমি খাবো। জামাই কাটবে। জামাইও এই যে কাটছে। সব কাটাকুটি চলছে, সবাই মিলে কাজকর্ম চলছে। এবার সব পাতা পুঁতি এনে রাখা আছে, কলা পাতা, ওখানে ভুট্টা ছাড়ানো আছে, কর্ন, সব কিছু প্রিপারেশান বলবো তোমাদের। হয়ে গেছে, ডাল হয়ে গেছে, মাছের মতো দিয়ে আলু ভাজা হয়ে গেছে। এখানে এই মাটনটা বসাবো। আর এখানে এই পাতুরি রেডি করে রেখেছি, এটা পরে হবে। ভাতের চালও ভেজানো, একটু পরে হবে। এই এখন আপাতত এতটা দিয়ে আপডেট দিলাম। মাংসটা বসিয়েছি, দেখে যাবো কাছে নিতে হবে। এখন
একটু কম আছে দিয়ে অনেকক্ষণই কষানো হবে। আর তারপরে এখানে এখন ভাতটা বসাবো, লাস্টে পাতুরিটা করবো, সেটাও তোমাদের দেখাবো। ফাইনাল এই এবার আমি পাতুরিটা বসাচ্ছি। এই প্যানটাও আজকেই কেনা, আজকেই এসছে আর কি। মাছে দিয়ে ঢাকা পড়ে গেল। এটাকে একদম কম আছে, পুরো 10 মিনিট একদম স্লো আছে, এটা এখন থাকবে। প্রায় 15 মিনিটের কাছাকাছি হয়েছে। এবার আমি এটাকে ওই দিকে উল্টে দেবো। এটা আবার একদম কম আছে, আবার প্রায় 15 মিনিটের কাছাকাছি এখন ঢাকা থাকবে। তো এই যে এখন কৌশিক খেতে বসছে, প্লেট দেওয়া হচ্ছে কৌশিককে। দেখো দেখো কত রকম আইটেম এরা করেছে। বলো এক একটা করে। ভাত, এখানে আছে পাতুরি, ইলিশ মাছের পাতুরি, এখানে দেখো ঝুড়ো ঝুড়ো করে আলু ভাজা, তারপরে করেছে ডাল। মাছের মাথা দিয়ে ডাল, এখানে খাসির মাংস, এখানে আমের চাটনি, এতগুলো মিষ্টি আর স্যালাড। তোমরা দেখলে যে এত কিছু আইটেম আছে খাবার দাবার। এখানে দেখো বাবা মাও এসছে, বাবাও এসছে, মাও এসছে, ওরাও সবাই খাবে। তো একসাথেই সবাই খাওয়া দাওয়া হবে। তো বাবা একটু চোখ দেখাতে গেছিলো শর্ট ডেকে, এই মাত্র ফিরলো। তবে পাতুরিটা দেখা যাক কিরম হয়েছে। হ্যালো, তো দেখতেই পেলে তোমাদেরকে দেখালাম জোরদার খাওয়া দাওয়ার পর্ব। তো খেতে খেতে অনেক বেলাই হয়ে গেছিলো, প্রায় 3টে সাড়ে 3টে। তারপরে রিম্পিটা খেলো প্রায় 4টে সাড়ে 4টের মতো বেজে গেছিলো। তারপরে ওই অবেলায় খেয়ে তারপরে জানোই যেরকম গরম পড়েছে, তো একটুখানি রেস্ট নিলাম। তো রেস্ট নেওয়ার পর এই সন্ধ্যেবেলা উঠে আবার তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। তো রিম্পি এই মুহূর্তে তো সন্ধেবেলার কিছু চায়ের সাথে খাওয়ার কিছু স্ন্যাক্স টাইপের বানাচ্ছে। তো চলো দেখে নেওয়া যাক। এখন সেই পকোড়ার প্রিপারেশন চলছে। আবার খাওয়া দাওয়া, আবার খাওয়া দাওয়া, আবার খাওয়া দাওয়া, মানে এত খেয়ে তারপরে আবার চিকেন পকোড়া রেসিপি, মানে কি করে পারো তুমি? দেখো আমরা খেতে খেতে প্রায় 4টের পর হয়ে গেছে, 4:10-15 হয়ে গেছে। তারপরে সবাই মিলে বসলাম খেতে একসাথে। সবাই দেখো মিলে না, ম্যারিনেশনটা দেখো, খালি জিভে জল আনার মতো। আর এখানে সাথে সেই বেকরামস দেখো, এই যে তেল ফুটছে। এই এখন একটু পকোড়া ভাজবো, একটু একটু করে খাওয়া হবে চায়ের সাথে। এখন রাত প্রায় 9টা বাজে। আসলে মাঝখানে একটু শুয়ে পড়েছিলাম, তো শুয়েছি বলে শরীরটা একটু তাও ভালো লাগছিল, কেন দুপুরে খাটাখাটির পর বুঝতেই তো পারো যে গরমে যা অবস্থা। এখনো দরদর করে ঘামছি। তো রাতের খাওয়া দাওয়া মোটামুটি শেষ হয়ে গেছে। তার মাঝখানে এক ঝলকের মতন একটু বৃষ্টি হলো বলে ছাদে গেছিলাম, এসে ওই কোনো রকম একটু একটু করে সবাই খেয়ে নিলাম। এবার এই বিছানা বাঁধবো, দিয়ে এবার একটু ঘুম। সারাদিন খাটাখাটি হয়েছে তো, তাও দুপুর মানে সন্ধেবেলা বলতে গেলে 6টা 5-10 নাগাদ একটু শুয়েছি।
8টার কাছাকাছি তাই শুয়ে পড়েছি পুরো 8টা অবধি। দিয়ে উঠে আবার একটু দেখালাম তোমাদের, পকোড়া টকোড়া করলাম। তো চলো, আজকের ব্লগটা যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো, টাটা, গুড নাইট।